সবশেষ 10 ম্যাচের 5টিতেই হাঁকিয়েছেন অসাধারণ 50। চলমান টুর্নামেন্টেও ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে ম্যাচ প্রতি রান তুলেছেন প্রায় 42 গড়ে। এমন দুর্দান্ত পারফরমেন্স করা বিশ্বমানের এক ওপেনার পেতে যাচ্ছে লাল সবুজের ক্রিকেট। ভয় ডরহীন ক্রিকেট খেলে যিনি পাল্লা দিতে পারেন তামিম ইমনদের সাথে, যার আগমনে দূর হতে পারে বিকল্প ওপেনারের প্রশ্ন। শীঘ্রই জাতীয় দলে আসতে যাওয়া কে এই ওপেনার, এই নিয়ে জানবো রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং এ অন্যতম আস্থা হয়ে উঠেছেন যুব বিশ্বকাপ জয়ী দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। তাদের ভয়ডরহীন ক্রিকেট নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশের ক্রিকেটে। কেননা তামিম ইকবালের বিদায়ের পর এই পজিশন নিয়ে বেশ কঠিন কাঠখড় পুরাতে দেখা গেছে টাইগার নির্বাচকদের। এখনো একজন জুৎসই বিকল্প ওপেনার পাওয়া নিয়ে রয়ে গেছে অসংখ্য প্রশ্ন, যেখানে রীতিমতো আশার আলো হয়েই আসতে চলেছেন বিশ্বমানের এক ওপেনার, যার ভয়ডরহীন ব্যাট আরো শক্তিশালী করবে টাইগারদের ওপেনিং পাইপলাইন। বলছিলাম সাম্প্রতিক সময়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলা তরুণ ক্রিকেটার জিশান আলমের কথা, যিনি সবশেষ 10 ম্যাচের 5টিতেই দেখিয়েছেন 50 হাঁকানোর কৃতিত্ব, যা একজন ওপেনারের জন্য ধারাবাহিক পারফরমেন্স করতে পারার ইঙ্গিতই বলা চলে। বয়স ভিত্তিক পর্যায় থেকেই নিজের ব্যাটিং ক্যালিবার দেখিয়ে আলোচনার টেবিলে আছেন এই ডানহাতি। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি20তেও সাফল্য পেয়েছে জিশানের ব্যাট। সেমিতে টিকার গুরুত্বপূর্ণ লড়াইয়ে এদিন অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ, যেখানে শুরুতেই ব্যাট করতে নেমে আরো একবার বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন জিশান আলম। তরুণ এই ওপেনার শুরু থেকেই এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। তবে এদিনও ব্যর্থতা দেখিয়েছেন নাইম শেখ। তিনে নেমে নাইমের পথে হেঁটেছেন সাইফও, কিন্তু এবারও ব্যতিক্রম জিশান। দারুণ ব্যাটিং করে মাত্র 38 বলেই 50 রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে নির্ধারিত 20 ওভারে 175 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ এ দল। এর আগে নেপাল জাতীয় দলের বিপক্ষেও 73 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন জিশান, যেখানে প্রথম ওভারে 2 বাউন্ডারি হাঁকিয়ে নিজের সক্ষমতা জানান দেন তিনি। এরপর 10ম ওভারের মাথায় এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র 34 বলে অর্ধশতক পূরণ করেন আগ্রাসী এই ব্যাটার। 50-র পর সেদিন আরো ভয়ডরহীন হয়ে ওঠে তার ব্যাট। মাত্র 46 বলে 73 রানের এক ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে সবচেয়ে বড় ভিত করে দেন তিনি। এছাড়া নর্দার্ন টেরিটরি এবং পাকিস্তান শাইন্সের বিপক্ষেও তিনি খেলেছিলেন ত্রিশূর্ধ্ব ইনিংস। সব মিলিয়ে টুর্নামেন্টের মোট 6 ম্যাচে তার রান সংখ্যা 208, অর্থাৎ ম্যাচ প্রতি রান নিয়েছেন 41.6 গড়ে। তাছাড়া এই টুর্নামেন্টের আগে খেলা 4 ম্যাচের 3টিতেই 50 হাঁকিয়েছেন এই ওপেনার, যেখানে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে করেন 50 রান। এর আগে আবাহনী লিমিটেডের হয়ে মোহামেডানের বিপক্ষেও খেলেছিলেন 55 রানের এক কার্যকর ইনিংস। একই টুর্নামেন্টে আবাহনীর হয়েই রূপগঞ্জের বিপক্ষে করেন 63 রান। সব মিলিয়ে সবশেষ 10 ম্যাচের 5টিতেই 50, যা জাতীয় দলের পথকে আরো সুগম করে তুলেছে জিশানের জন্য। যদিও জাতীয় দলের অভিজ্ঞতা না থাকায় এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি, তবে জিশানের এমন মার্কাটারি পারফরমেন্সই বলে দেয় শীঘ্রই হয়তো জাতীয় দলের সুযোগ আসতে চলেছে তার সামনে।